নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। এখন থেকে সমস্ত ভোট কেন্দ্রের ওয়েবকাস্টিং করার সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। এর আগে মাত্র 50% ভোট কেন্দ্রে নজরদারিতে থাকত সিসিটিভি ক্যামেরা। ভোটদান প্রক্রিয়ার উপর নজরদারি বাড়ানোর জন্য এখন থেকে সমস্ত ভোট কেন্দ্রের ওয়েবকাস্টিং করবে ভারতের নির্বাচন কমিশন। বিহার বিধানসভা নির্বাচন থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। তথ্য কমিশনের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য হবে ওয়েবকাস্টিং, অর্থাৎ প্রকাশ করা হবে না এই সব তথ্য। উল্লেখ করা যেতে পারে, এখনো পর্যন্ত মাত্র 50% ভোট কেন্দ্রের জন্য করা হতো ওয়েবকাস্টিং। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ইন্টারনেট সংযোগ আছে এমন এলাকায় করা হবে ওয়েবকাস্টিং। যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ নেই সেখানে করা যেতে পারে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির মতো বিকল্প ব্যবস্থা। রাজ্য, জেলা এবং বিধানসভা আসন স্তরে স্থাপন করা হবে ওয়েবকাস্টিং মনিটরিং কন্ট্রোল রুম। এটি তদারকি ও পর্যবেক্ষণের জন্য প্রতিটি স্তরে নিয়োগ করা হবে নোডাল অফিসার। 20 ডিসেম্বর 2024 তারিখে ভোট কেন্দ্রের সিসিটিভি ওয়েবকাস্টিং ফুটেজ এবং প্রার্থীদের ভিডিও রেকর্ডিং এর মতো কিছু ইলেকট্রনিক নথি জনসমক্ষে প্রকাশ রোধ করার জন্য নিয়ম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার। নির্বাচন কমিশনের সুপারিশে 1961 সালে নির্বাচন পরিচালনা বিধিমালার 93(2)(a) বিধি সংশোধন করেছে আইন মন্ত্রণালয়। নির্বাচন সম্পর্কিত সমস্ত নথি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে 93 নম্বর বিধিতে। নির্বাচন সম্পর্কিত সকল নথি নিয়ম অনুসারে জনসাধারণের জন্য উপলব্ধ হবে বলে রচনা করা হয়েছে নতুন বিধি। তবে নিয়ম পরিবর্তনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে কংগ্রেসের একটি আবেদন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সিসিটিভি ফুটেজ দিয়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে ভুয়া তথ্য বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। সেই কারণেই ইলেকট্রনিক রেকর্ড জনসমক্ষে প্রকাশের উপর আরোপ করা হয়েছিল নিষেধাজ্ঞা। তবে পরিবর্তনের পরও এই প্রার্থীদের কাছে উপলব্ধ থাকবে রেকর্ডগুলি। অন্যরা এটি পেতে যেতে পারেন আদালতে। ইতিপূর্বে একটি মামলায় আবেদনকারীর সাথে হরিয়ানা বিধানসভা নির্বাচন সম্পর্কিত নথি ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছিল পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট। এতে বিধি 93(2) এর অধীনে বিবেচনা করা হয়েছিল সিসিটিভি ফুটেজও। তবে এই নিয়মে ইলেকট্রনিক রেকর্ড অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এই অস্পষ্টতা দূর করার জন্য পরিবর্তন করা হয়েছে নিয়মটি। মনোনয়ন ফর্ম, নির্বাচনী এজেন্ট নিয়োগ, ফলাফল এবং নির্বাচনী হিসেব বিবরণীর মতো নথি নির্বাচন পরিচালনা বিধিতে উল্লেখ করা আছে বলে হাইকোর্টকে বলেছিল নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে আচরণবিধির আওতাভুক্ত নয় সিসিটিভি ফুটেজ, ওয়েবকাস্টিং ফুটেজ এবং প্রার্থীদের ভিডিও রেকর্ডিং এর মতো ইলেকট্রনিক নথিগুলি। ভোট কেন্দ্রের সিসিটিভি কভারেজ এবং ওয়েবকাস্টিং নির্বাচন পরিচালনা বিধিমালার অধীনে করা হয় না, বরং করা হয় স্বচ্ছতার জন্য বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে নিয়মের উল্লেখ করে ইলেকট্রনিক রেকর্ড চাওয়া হয়েছে বলেও জানিয়েছিল নির্বাচন কমিশন। শুধুমাত্র নিয়মে উল্লেখিত নথিগুলিই জনসমক্ষে প্রকাশ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে সংশোধনীতে। নিয়মে উল্লেখিত অন্যান্য নথিগুলি জনসমক্ষে প্রকাশ করার অনুমতি দেওয়া উচিত নয় বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিএএ এর বিরোধিতা সত্ত্বেও সিএএ প্রণয়নকারী বিজেপি সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে তিপ্রামথা। অপরদিকে বিদেশি বিতরণের জিগির তুলেছে তিপ্রামথা। মথার এই ভূমিকা দ্বিচারিতা বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ইন্দিরা মুজিব চুক্তি থাকা সত্ত্বেও সিএএ প্রণয়ন করে বিজেপি সরকার, যাতে তীব্র বিরোধিতা করেছিল তিপ্রামথা। অথচ এই বিজেপিকেই সরকারের থেকে সমর্থন দিয়ে যাচ্ছে তিপ্রামথা। শুধু তাই নয়, এবার বিদেশি বিতরণের নামে নতুন জিগির তুলেছে তিপ্রামথা। তিপ্রামথার এই ভূমিকা দ্বিচারিতা বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই দাবিটা করছে, আমি বলবো তাদেরকে, ত্রিপুরার মধ্যে যদি ত্রিপুরার সরকার এই তাদের দেশের তাদের দলের নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কার্যকরী করা না থাকে, তুমি সে সরকার রয়েছে কেন? এক। দুই হলো যে দেশে
1971-এর ইন্দিরা মুজিব চুক্তি থাকা সত্ত্বেও এই বিজেপি সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে, এটা তো আরও অনেক পরে। ওই কোথায় 71, এটা 2014 সাল না কোন সাল থেকে জানি সেখানে করেছে। তারপরে যারা এসছে তাদের কেউ, এবং তাও একমাত্র মুসলমান বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে। তাহলে তুমি একদিকে বলছো 71 এটাকে মানতে হবে, আরেকদিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছো, এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো, প্রলুব্ধ করছো। আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে, তাদের নেতা দাবি করছে যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক, আমরাই করে দেব। এটা তো অনভিপ্রেত, এটা মোটেই গ্রহণযোগ্য নয়, এটা এক ধরনের দ্বিচারিতা। গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপাক্ষিক চুক্তি ইত্যাদি বিষয় নিয়ে সময়ে সময়ে সাধারণ জনজাতিদের বিভ্রান্ত করে গত 4 বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছে তিপ্রামথা বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসলে এই রাজনৈতিক দলটি বিগত মাত্র এই 4 বছর সময়েতে, 21 সালে মাত্র দলের জন্ম, 5 বছরও পুরো হয়নি। এই 4 বছরের মধ্যেই ইতিমধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, ত্রিপুরাসা অ্যাকর্ড, অর্থাৎ এক এক সময়েতে এক এক ধরনের গোলপোস্ট রেখেছে, কিন্তু কোনো গোলপোস্ট গোল করতে পারে না, অর্থাৎ তাদের দাবি পূরণ করতে পারে না, পূরণ করার কোনো উদ্দেশ্য নেই। কাজে এই সরল সিধে মানুষদেরকে একটু বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করাচ্ছে। মানুষকে এগুলি বুঝতে হবে এর পেছনে আসল উদ্দেশ্যটা কি। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে অবৈধ বাংলাদেশি অভিবাসী বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে বলে এদিন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কিন্তু এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ভাঙার মধ্য দিয়ে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধ করল ইচাই জয়পুর এলাকার বাসিন্দারা। প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের ইচাই জয়পুর এলাকার চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। এই নিয়ে অনেকবার আন্দোলনে সামিল হয়েছিলেন এলাকাবাসীরা, কিন্তু প্রতিবারই মুখে প্রতিশ্রুতি দিয়ে রাস্তা অবরোধ মুক্ত করা হলেও বাস্তবে সংস্কার করা হয়নি রাস্তাটি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসীরা। মঙ্গলবার সকাল থেকে চলে এই অবরোধ শেষে প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কত বছর ধরে খারাপ? 40 বছর ধরে খারাপ। এটা কোন গ্রাম পঞ্চায়েত? আর জায়গাটা কিতা ধরে? এই রাস্তাটা জায়গা কিতা ধরে? ইসাই জয়পুর রাস্তাটা কত বছর ধরে খারাপ? এটা জানাইছেন নি প্রধান মেম্বার উমরে? জানাইছেন? এমএলএ জানান নি? এমএলএ জানান নি? এমএলএ এমএলএ জানাইছেন নি? আর এরপরে রাস্তা হয়েছে না? আর ওখানে কাজ ধরা হয়েছে না? এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।